আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 পার্ক বাজার মাংসের বাজার থেকে বলছি। প্রিয় দর্শক, আমি এর আগে মাছের বাজার, সবজির বাজার থেকে শুরু করে সব বাজারে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এখন আমি এই পার্ক বাজারের গরুর মাংস, খাসির মাংস সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুগ্রহপূর্বক আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার এবং বুঝার, শেয়ার করে বুঝার সুযোগ সৃষ্টি করে দেবেন বলে আমি আশা করি। তাহলে কথা না বাড়িয়ে আমরা কিছুক্ষণের মধ্যে এই মাংসের বাজারে আমরা উপস্থিত হব। এখানে আমার এক ভাই মাংস বিক্রি করতেছেন। আমি জানি না যে এই মাংসর দাম বর্তমানে কীরকম। আমি আমার ভাইকে জিজ্ঞেস করব। ভাই সাহেবরা ভালো আছেন তো আপনারা? আচ্ছা, মাংস আপনারা কত করে বিক্রি করেন? 700, 750। আপনার নামটা কি ভাই? শাহানুর ইসলাম। আপনার বাড়ি কোথায়? সবুজবাগ, বেরাবুজ না। ভাই আপনার নামটা কি ভাই? আপনি তো খুব ব্যস্ত আছেন মনে হয়। হ্যাঁ, মোহাম্মদ চঞ্চল। মাথা তুলেন একটু। কেমন আছেন আপনি? মাংস বিক্রি হয় তো ঠিক মতো? আচ্ছা, ঠিক। আচ্ছা, আমরা বরাবর শুনে থাকি যে মাংসের ভিতরে মানুষে ইনজেকশন দেয়, নানান কিছু। আপনারা তো দেন না? আচ্ছা আচ্ছা, গুড গুড। আর এই মাংসগুলো কি পরীক্ষা হয় সকালে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। এখানে আমরা আমার এক ভাই খাসির মাংস বিক্রি করতেছেন। দাদা ভালো আছেন? খাসির মাংস কত করে দাদা? 1000 টাকা। কম টম হয় না দাদা? না, আমি জিজ্ঞেস করতেছি মানুষের জন্য, আসলে কম টম হয় কি না। তাই পাচ্ছেন না? 1000 টাকাই পাচ্ছেন। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, সেটা হলো যে এই পার্কের বাজারে আপনারা কয়টা খাসি বিক্রি করতে পারেন? চলে কয়টা? 10টা 12টা? তা তো অনেক। দাদা আপনার নামটা কি? হ্যাঁ, জাভেদ আলী। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মাংসের কি হবে কত করে? 750 টাকা না? হ্যাঁ, 750 টাকা কেজি। এর কম টম হয় না? কাস্টমার কম। কাস্টমার কম কেন, এটা কি বলতে পারবেন? আচ্ছা 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 আচ্ছা। আপনারা কয়টা গরু দিনে বিক্রি করেন? আমরা তো এমনি একটা করে প্রতিদিনই জব। আচ্ছা, একটা করে জব করেন। তাতে একটা জব করলে সারাদিনে বিক্রি হয়ে যায়? এখন কষ্ট হয়। এখন কষ্ট হয়। আপনার কি নাম ভাই? আমার নাম মিন্টু। মিন্টু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালোভাবে ব্যবসা করেন। একটু কম টম নিয়েন মানুষের কাছে, একটু কম টম নিয়েন একটু। আচ্ছা, কি তুমি হাসতেছো কেন? তুমি হাসতেছো কেন? আচ্ছা, ভালো আছো তুমি না? আচ্ছা প্রিয় দর্শক, আমরা কয়েকটা দোকান আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। ছোট ভাই, তুমি এখানে কি বিক্রি করো? গরুর ভুঁড়ি কত করে কেজি? হ্যাঁ, কীরকম দাম বলো একটু শুনি। 350 আছে, 250 আছে না? কিনে 700 টাকা কোনটা? 400 কোনটা? এটা ওটা কি গরুর ভুঁড়ি? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, ঠিক আছে, ব্যস্ত।
আমরা একটা প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? বহুদিন পরে আপনাকে দেখলাম। মাংস কত করে বিক্রি করেন? বর্তমানে 700-750 টাকা বিক্রি। আপনার এখানে তো অনেক গরু, অনেক মাংস বিক্রি হইতো আগে, এখন তো কম কেন? কম দেখতেছি কেন? এখন খুব কম হয় ভাই, বেচাকেনি কম। এই যে গন্ডগোলের জন্য বাজারে মানুষজন খুব কম আসে, খুব কম লড়াই হয়। তাতে আপনি এই 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 সময়ে আপনি কয়টা গরু আপনি এই পার্ক বাজারে আপনি বিক্রি করতে পারেন? বর্তমানে আমরা মনে করেন 2টা জব করতাম, এখন একটা জবে যদি তারপরে ছোট আকারের গরু লড়াই হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বড় গরু জব করতাম একটা। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য বেচাকেনিটা আমাদের টাঙ্গাইলে এখন বর্তমানে সব জায়গায় একটু কম, কম। খুবই কম ভাই। আসলে মানুষজন বাজারে একটু কম আসতেছে, বাজারের আনাগোনা খুব কম। জি, খুব কম আসে। যাই হোক, আপনি আছেন ভালো তো? আলহামদুলিল্লাহ। তাতে আপনার ব্যবসা, আপনি আছেন কেন? ব্যবসায়ী আপনি আছেন কেমন? ব্যবসায়ী আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আগের তুলনায় এখন আল্লাহ শুকরিয়া আদায় করতেই হয়। বেচা কিনি খুবই কম, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ ভালো রাখছে, আল্লাহ সবাইরই ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে, আপনার সাথে কথা বলে খুব আনন্দ পেলাম। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া সাজু। শাহজাহান মিয়ার সাজু। সাজু যাই হোক, 700 থেকে 750, 750 টাকা। এর কমে সাধারণত বিক্রি হয় না। না না ভাই, আমাদের টাঙ্গাইলের চাইতে কম বিক্রি হয় না। আমার মনে হয় এটা আগে তো 1000 টাকা কেজি বোধ ছিল নাকি? 1000 না, আগেও কি ছিল? আগে এইরকমই দাম ছিল। আচ্ছা আচ্ছা আমাদের টাঙ্গাইলের উপরে বেচা কিনি হয় না। আচ্ছা 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 আচ্ছা। তাহলে মুরব্বী আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এটা আপনি দেখতে পারবেন, আমি যা বললাম আপনি কার্ড দিয়ে যাব, আপনি রাত্রে সার্চ দিলে আপনি দেখতে পারবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এখানে আব্বাস এন্টারপ্রাইজ, আব্বাস এন্টারপ্রাইজের আব্বাস এন্টারপ্রাইজের মালিক কে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার আপনাকে আসতেছি আপনি খালি দাও কুড়াল নিয়ে বসে রয়েছেন, মাংস কই? এটা বলেন কি আপনি? ও, অর্ডার ছিল না? ও আচ্ছা 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 আচ্ছা। মাংস কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন? 700 বিক্রি করি, 720 ওটা বুঝার কি আচ্ছা আচ্ছা 2 কেজি গোস্ত দিয়েছেন আমাকে আমাকে দেন না কিন্তু, আমি নেব না। আমি একটা কাজে আসছি, কাজটা শেষ করি আগে। কাজটা শেষ করি। এই, আসসালামু আলাইকুম, আপনারা এগুলো কি বিক্রি করেন? মাথার মাংস, ভুঁড়ি, আর কি এগুলো কত করে বিক্রি করেন? 500 টাকা না? এখানে কি কি জিনিস আছে? মাথার মাংস কত করে বিক্রি করেন? হ্যাঁ, মাথার মাংস কত করে বিক্রি করেন? 500 টাকা। আর ভুঁড়ি? 420 গরুর ভুঁড়ি। আর এই যে মগজ টগজ দেখতেছি 250 টাকা। এটা কি মাথার মাংস? আচ্ছা ভাই, আপনার কি নাম? বিক্রি ভালোই হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থাকেন। আপনাদের মাংস কই? আজকের মতো শেষ করে দিছেন। এই যে আমার ভাইয়ের এখানে, এই যে আমার ভাই এখানে কাস্টমার। আসলে কেন জীবন শেষ? কেন জীবন শেষ না? এর মাল পয়সা হয়ে গেছে গা, বেচা কিনি না হইলে কি করবো? তুমি কেমন আছো? তো কোনো জায়গায় মাংস নাই, তোমার এখানে এত মাংস কেন? বেচা কিনে টাকা কম, কাস্টমার কম। না, কোনো সমস্যা আছে মনে হয় তোমার? ভাই সাহেব, কেমন আছেন? হোটেল মোটেলে গোস্ত দেই নাই তো আজকে। ও আচ্ছা 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 আচ্ছা। আমি তো তোমাকে সেই, তুমি আমার আপনজন মানুষ। আমি এখানে যা দেখলাম, প্রায় ম্যাক্সিমাম মাংসের দোকানগুলোতে মাংস প্রায় শেষ হয়ে গেছে। দুই দোকানে ভাগ করে নিছে, এর লিগে কম কম গোস্ত। ও, চালাকি তো আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, চালাকিতে বুঝি নাই। এক গরু দুইজনে ভাগ করে নিছে। আচ্ছা, মাংস কত করে বিক্রি করো তুমি? মাংস বেচতে চলে 750, 40, 30। একটু কম টম বিক্রি করা যায় না?
এই দামে ব্যস্ত আছে এখন আচ্ছা, বাজারের লোকজন কম কেন? এই যে দেশের এই পরিস্থিতি নিয়ে এখন দেশের পরিস্থিতি তো ভালোই আছে, খারাপ? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এই কারণে তো বাজার লোক আছে, বাজারের লোক নেই, লোকই নাই। লোক নাই। যাই হোক, আমি তোমাকে বহুদিন পরে একটা কাজে আসছি, ভাবলাম যে তোমার সাথে দেখা না করে তোমার সাথে আমি ডাক দিলাম। আচ্ছা ঠিক না, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বিক্রি করো, আমি একটু কথা বলি। কথা এই এই ভাই, ভাই তোমার নাম কি? মোহাম্মদ তারেক। তুমি এটা কয় গরু এখানে? এক গরু এক গরু বেচা শেষ তোমার? হাই হাই, যে এক গরু সবটুকুই আছে। তুমি তুমি কি কম দামে বিক্রি করো? না, তুমি আছো এই মেয়েটার সাথে? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ হাসমত, মোহাম্মদ হাসমত আলী। বাড়ি কোথায়? বাড়ি একবার কলেজ বাড়ি। গুড। এই তোমার নাম কি? তারেক, আমার নাম তারেক। তুমি গরু কত করে বিক্রি করো? বেশি হয়ে গেছে গাছ। যে বা কিনে বেচা অনেকেই তো 700 বেচে, 720 বেচে। বেশি আচ্ছা, আমরাও বেশি বেশি না তো আমার বেশি। আচ্ছা, প্রিয় দর্শক, এই পার্ক বাজারের ঐতিহাসিক পার্ক বাজার, এখানে মাংসের দোকান, অনেকগুলো মাংসের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে সারা বাংলাদেশব্যাপী গরুর মাংস, খাসির মাংস এগুলো বাজার, অনেকেই বলে থাকেন যে অনেক ঊর্ধ্বগতি, কিন্তু চাহিদা মোতাবেক, বাজারের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা, 720, 750 টাকা, সর্বোচ্চ 750 টাকা বিক্রি হচ্ছে। তো খাসির মাংস সাধারণত আমরা শুনে আসছি 1200 টাকা, কিন্তু আজকের বাজার, এই খাসির মাংসের বাজার আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা 1000 টাকা কেজি হিসাবে খাসির মাংস বিক্রি করতেছেন। তবে অন্যান্য বাজারের তুলনায় আমি মনে করি আমাদের এই টাঙ্গাইলের ঐতিহাসিক পার্ক বাজারে যারা মাংসের ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা সাধারণত পাবলিকের কথা চিন্তা করে একটা রিজনেবল প্রাইজে এই বাজার নিয়ন্ত্রণ করে থাকেন এবং মাংস বিক্রি করে থাকেন। ইনি হচ্ছেন আমার ভাই। এই নামটা বলেন। মোহাম্মদ কাসেম। মোহাম্মদ কাসেম। কাসেমকে আমি ছোটকাল থেকে চিনি। এই জন্য আমি আশা করতেছি কাসেমের মাংসের দোকানে মাংস যদিও বেশি, আমি আশা করি এই মাংস যেন দ্রুত শেষ হয়ে যায়। আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে আসছি শুধুমাত্র এই পার্ক বাজারের এই মাংসের বাজারটা শুধুমাত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। হয়তোবা আপনারা আমার এই ধারাভাষ্যে আপনারা কোনো পরিবর্তন পাবেন না বলে আমি বিশ্বাস করি। আরও জিনিস বিশ্বাস করি, এখানে যারা বিভিন্ন ধরনের গরুর, এই যে এখানে আমার ভাইয়েরা এখানে গরুর মাথা, কলিজা, ফেফড়া, তারপরে সব কিছু মিলে এখানে বিক্রি করতেছেন, ওনারাও একটা রিজনেবল প্রাইজে এগুলা বিক্রি করে থাকেন সাধারণত। আর কখনোই এই বাজারের কোনো দ্রব্যমূল্যের কথা আমি বলবো না, শুধুমাত্র মাংসের বাজারের যে অবস্থা, মাংসের বাজার এটা অত্যন্ত প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ বাজার থেকেই টাঙ্গাইল শহরের ম্যাক্সিমাম জনগণ এই বাজার থেকে মাংস সংগ্রহ করে নিয়ে যান। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 পার্ক বাজার মাংসের বাজার থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের সকলের এই বাজারের সকল মাংসের দোকানদারদের সাফল্য কামনা করে আমি আমার কন্টেন্ট এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।